মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবার মেমারি পৌরসভায় ভেঙে দেওয়া হলো রাস্তার পাশের অবৈধ নির্মাণ। আজ বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভা এলাকায় বিভিন্ন রাস্তার পাশে ফুটপাত দখল করে গড়ে উঠেছিল বিভিন্ন দোকানপাট, যার জন্য সৃষ্টি হচ্ছিল যানজটের, ব্যাহত হচ্ছিল নিকাশি পরিষেবা। দাবি প্রশাসনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর প্রশাসন ইতিমধ্যেই অবৈধভাবে ফুটপাত যারা দখল করে বিভিন্ন ব্যবসা এবং বাড়ি তৈরি করেছে তাদের অবিলম্বে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ফুটপাত যাতে দখলমুক্ত হয় তার ব্যবস্থা নিচ্ছে প্রশাসন ও মেমারি পৌরসভার পক্ষ থেকে। এদিন মেমারি পৌরসভার বিভিন্ন জায়গায় রাস্তার পাশে তৈরি হওয়া অবৈধ দোকান ভেঙে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। ওই সব জায়গায় বিভিন্ন মানুষ ব্যবসা বাণিজ্য করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ করে তাদের দোকান ভেঙে দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ওই ব্যবসায়ীরা। তাদের দাবি যাতে অবিলম্বে অন্যত্র তাদের ব্যবসা করার ব্যবস্থা করেন প্রশাসন, তার অনুরোধ তারা রেখেছেন। প্রতিনিধি মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট, MBS নিউজ। আমাদের সব দোকানপত্র ভেঙে দিয়েছে, আমরা খাবো কি, আমরা কোথায় যাব? আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। আপনারা জানিয়েছিলেন? আমরা জায়গা ছেড়ে যাব না, আমরা কোথায় যাব? আমাদের পেটের ভাত মেরে দিচ্ছে, আমরা চাই আমাদের ভাত দিতে হবে। আপনারা জানিয়েছেন পৌরসভাকে? আমরা এখনো জানাইনি, আমাদের ভাঙতে বলেছে, আমরা ভেঙেছি। প্রশাসনিক বলেছে, সেই হিসাবে প্রশাসনিক। আপনি কতদিন ধরে এখানে ব্যবসা করছেন? আজকে 20 বছর ধরে এরকম হয়ে গেছে। 40 বছর হয়ে গেছে। আমাদের 35 বছর ব্যবসা করছে এখানে। এখানে কতজন ব্যবসাদার আছে এখানে? এখানে মোটামুটি 40 জন আছে। ব্যবসা করতেন? আমি সবজি ব্যবসা করি, আমার একটা ছেলে নিয়ে, আমার স্বামী নেই, আমি কি করে খাবো? আমাদের চাই আমরা যে এখানে আমাদের করতে দেওয়া হোক, যে যেইভাবেই হোক আপনারা যেরাম বলবেন সেরাম আমরা করতে চাই। আমাদের পেটের ভাত যেন করে দেওয়া হোক। এই আজকে তো ভেঙে দেওয়া হচ্ছে, তো আজকে ভেঙে দিয়েছে, তার পরিবর্তনে কি করতে চাই সেটা আমরা জানতে চাই। প্রশাসন কি করতে চাইছে সেইটা বলবে। কবে বলবেন আপনারা? আমাদের সেটা একটা ব্যবস্থা নেবেন, নিয়ে আবার বসতে দেওয়া হবে। কিরম ভাবে দেবেন সেরকম ভাবে বসতে দেওয়া। আপনার নাম কি? আমার নাম সাগরিকা পোড়ে। কোথায় বাড়ি আপনার? আমি এখানে মেমারিতেই বাড়ি। মেমারি। দোকানগুলো ছিল যেটা মানুষের অসুবিধার সৃষ্টি করছিল, জল নিকাশি থেকে আরম্ভ করে যাতায়াত অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য। এর আগের দিন আমরা এসডিও সাহেব, এসডিপিও সকলে মিলে, পৌরসভা কমিশনার সকলে মিলে এসে তাদের কাছে আমরা আবেদন করেছিলাম, অনুরোধ করেছিলাম যে আপনারা সরে যান এখান থেকে, আপনাদের একটা অসুবিধা হচ্ছে। এবং ওরা সকলে বলেছিলেন যে আমাদের ঠিক আছে, আমরা 7 তারিখের মধ্যে আমরা এসে দেখি না, আমরা সঙ্গে এসে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি সেই সমস্ত ব্যবসাদারা যারা এখানে এসে ব্যবসা করছিলেন এবং আমাদের কথা শুনে যারা সমস্ত দোকানপত্র তাদের সরিয়ে নিয়েছে, তাদের জন্য অত্যন্ত ধন্যবাদ। আমরা এখন শুধুমাত্র সেই সমস্ত বর্জ্যগুলো রয়েছে সেই বর্জ্যগুলো জেসিবির মাধ্যমে সরিয়ে নিয়ে এবং চলাচলের ব্যবস্থাটা যাতে সুগম হয় তার ব্যবস্থা করছে। এখন উপস্থিত আছেন এসডিও সাহেব আছেন, এসডিপিও সাহেব আছেন, এসপি সাহেব আছেন, আধিকারিকরা আছেন, আছেন আমাদের কাউন্সিলর যাতে এরপরে আমরা ড্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে জল না ওঠে এবং চলাচলের জল না সঠিক আমরা আবার পৌরসভা পক্ষ থেকে সকলের পক্ষ থেকে সেই সমস্ত ব্যবস্থাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যারা এখানে বসেছিল এবং অ্যাক্সিডেন্টের জায়গায় বসেছিল। ধন্যবাদ। এই টেলিফোন এক্সচেঞ্জ ছাড়াও তো মেমারি বাজারেও তো ফুটপাত পাশে আছে। আমরা মোটামুটি করেছি, আমরা দেখেছি এখনো পর্যন্ত যেগুলো করা হয়েছিল আমরা সেগুলো মোটামুটি সরিয়ে নিয়েছি। আমরা দেখেছি 2-1টা অ্যাক্সিডেন্টের আছে, তাদেরকে সময় চেয়েছি 1 ঘন্টা, আমরা দেখি তার মধ্যে নিশ্চিত করে আশা থেকে সেটা হবে। আজকে এখানে শেষ হবে আশা করছি। স্যার, দীর্ঘ 10 বছর ধরে এরা ব্যবসা করছিল, তাহলে এদের পুনর্বাসনের ব্যাপারে কিছু ভাবা হয়েছে? আমরা খুব চেষ্টা করবো, এটা যে জায়গাতে ছিল সেই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ একেবারে ফুল জায়গাতে ছিল। দীর্ঘ 10 বছর কি 15 বছর 20 বছর, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এখানে কোনো 15 বছর এই জায়গাতে কোনো যেগুলো নিচের ব্যাকড্রপ থেকে 2 ফুটের কাজ একটা দিনে অ্যাক্সিডেন্ট হয়নি, এটা আমাদের খবর। স্যার ঠিক আছে, ধন্যবাদ।